আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই যে আপনারা দেখতেছেন আমি আম মুছতেছি, আমগুলোরে ধুয়ে আমি মুছে নিতেছি। আজকে আমি আপনাদের এমন একটা আচার দেখাবো যে আচারকে মানে রোদ্রে শুকাতে হয় না এবং পাকও দিতে হয় না। এই প্রথমে আমগুলোকে আমি শুকিয়ে এটাকে 2 ফালা করে আমি এটা মেশিনের সাহায্যে এটাকে কুচি কুচি করলাম। করার পর লবণ দিলাম। লবণটা মানে লবণের সিনটা আমি দিতে ভুলে গেছি। একটা তরকারির চামিচে প্রায় 1 চামচ আমি লবণটা দিছি, দিয়ে এই আমের কুচিটাকে প্রায় 2 ঘন্টার মতো মাখিয়ে রাখলাম। তো পরে একটা ন্যাকড়ার মধ্যে দিয়ে এটাকে মানে চিপড়ানোর ফলে এই টক পানিটা বের হয়ে গেল। তারপর আমি এটাকে আবার ঝরা দিলাম। এই যে ঝরা দেওয়ার পর আবারও আমি চাপ দিলাম, যতটা পানি ছিল বের হয়ে গেছে। তারপরে যে আমি থালার মধ্যে নেড়ে দিয়ে ফ্যানের নিচে শুকায় মানে একটু মেলে দিছিলাম। কেউ পারলে রোদ্রে দেওয়া যায়, রোদ্রে না দিলেও চলে, কারণ এটা রোদ ছাড়া আচার। এখানে যে আমি রসুনটা দিতেছি, রসুনটা সিলে আমি একটু ছেঁচা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই রসুনের মধ্যে যদি কোনো পানি থেকে থাকে তাহলে এই যে তেলের মাধ্যমে এটা হয়ে যাবে, শুষে নেবে। তারপরে দিলাম হলো সরিষা, এই যে হলুদ মরিচ ধনিয়া একসাথে করে দিলাম। এখন এই যে আমটা আমি কিন্তু তেলটা গরম করে তারপরে দিতেছি, মানে চুলা ধরানো নাই এখন। এটা হলো 5 ফোড়ন ফাঁকি, বিট লবণ এবং মরিচ টালা মরিচ যেটা, এটা এখানে কিন্তু আমি আর লবণ দিই নাই। সেই যে লবণটা দিয়ে আমি মাখাইছি সেই লবণ আর একটু বিট লবণ, এটাকে কিন্তু লবণ দিবেন না, তাহলে কিন্তু কটা হয়ে যাবে যদি কেউ আমার রেসিপি থেকে বানাতে চান। এখানে আমি ভিনেগার দিয়ে দিতেছি, প্রায় 1 কাপ পরিমাণ ভিনেগার দিবেন, তাহলে আচারটা 1 বছরের উপরেও মানে কোনো নষ্ট হবে না। একটু মাঝে মাঝে রৌদ্রে দিবেন। এখানে আমার কিন্তু তেলটা কম পড়ে গেছে, কারণ ঘরে তেল ছিল না। পরে তেল এনে আমি আবার আমার বয়মের মধ্যে দিছি। তেলটা গরম করে দিলে কি হয়, ভালো হয়। এই যে দেখেন আচারটা অনেক সুন্দর লাগতেছে। তো আমার এই আচার যেহেতু সামনে আম উঠতেছে, বাজারে অনেক আম, গাছে আম, তো আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন।